নমস্কার, শুভ সকাল সবাইকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি পিঙ্কি আবারও তোমাদের সাথে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করে পূজাটা করে নিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে। তো এসে চা আর রুটি করে নিয়েছি ঝটপট করে, কারণ ছেলের আছে টিউশন, তো সেই জন্য সবজি করার আর সময়টা পেলাম না। তো চলো আমি সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যে সকল বন্ধু আজকে আমার ভিডিওটি নতুন দেখছো, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করতে একদম ভুলো না। তো প্রত্যেক দিনের একটা রুটিন আছে। চা খাওয়া হলেও চা খাওয়ার সাথে সাথে কিন্তু ডাল বসিয়ে দিই। তো ডালটা বসিয়ে দিলে কি হয়, চাটা খেতে খেতে ডালটাও সেদ্ধ হয়ে যায় ভালো। তারপর অন্যান্য কাজ যদি ছোটোখাটো থাকে সেগুলোও করে নিই। একদম আঁচটাকে কমিয়ে এখন রেখে দেবো আর ঢাকা কিছুটা সময়। তারপরে যে উপরে যে ছাঁচটা উঠবে সেটাকে ফেলে দেবো, কারণ সেটা খেলে অনেকই প্রবলেম হয়, হাঁটুর ব্যথা কিনা আরও বেড়ে যায় যাদের ইউরিক অ্যাসিড থাকে। তো সেই জন্যই কিন্তু কুকারের ডালটা খাওয়া ভালো নয়। তারপর সকালে ঠাকুর ঘরটা আজকে পরিষ্কার করেছিলাম। তো এখানে সব পর্দাগুলো ধুয়েছি, চাটা খেয়েই পর্দাগুলো আগে ধুয়ে দিয়েছি, কারণ আগে ভিজিয়ে রেখেছিলাম। শিল্পী বোন আমাকে কত বড় কমেন্ট করেছে, সত্যি অবাকই হয়েছি আমি। এত বড় করে কমেন্ট লিখলো আর অনেক কিছু জানালো, মনের আবেগে যা ছিল আর কি। তো সত্যি আমি খুব খুশি, ভালো লাগে। তোমাদের সকলের কমেন্ট আমার কাছে অনেক বড় একটা পাওনা, জানো। আমি সবার কমেন্ট আমি রোজ পড়ি, কোথায় থেকে কার কমেন্ট আসলো সব কিছু আমি পড়ি, কোনো কমেন্টও আমার একটাও বাদ যায় না। আর এতদিন যে আমি ছিলাম না, ভিডিও করিনি, তো সে সকল কমেন্ট আমি খুঁজে খুঁজে দেখেছি, সবার পড়েছি, কারণ সবাই একটু সময় নিয়ে কমেন্ট করে, তো সেটাকেও আমার মূল্য দেওয়া অনেক দরকার। তো যাই হোক, এখানে রান্না করার আগে ভাবছি যে সমস্ত কাজগুলো আগে গুছিয়ে নিই। রুটি খেয়েছি সকালে, আর ভাত খাওয়ার কোনো ঝামেলা নেই। তো কাজগুলো করে তারপর রান্নাটা চাপিয়ে দেব। তো এখন আমার সমস্ত ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে গিয়ে এখন রান্নাটা বসিয়ে দিই। তো সকালে ঘুম থেকে উঠেই সমস্ত জানলাগুলো পরিষ্কার করেছি। এই ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে দিলাম, কারণ চৈত্র মাস তো শেষের পথে, নতুন বছর আসছে, তো ধোয়াধাইয়ের ব্যাপার আছে। তো রোজই করছি অল্প অল্প করে। আর দেখো ডালটা একদম শুকিয়ে নরম হয়ে গেছে, তো ভালোই হলো। একটু ডাল শুকনাও রেখে দেবো ভাবছি আমার জন্য, সেদ্ধ করা ডাল। তো তারপরে আমাদের পুকুর থেকে মাছ ধরেছিল আজকে, তো সেগুলি তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না, কারণ এই বাড়ি আর ও বাড়ি এত সকাল যাওয়াই হয় না। তো এখানে ডালটা ফোড়ন দিয়ে দেব, আর আজকে বেশি রান্না করব না। গরমটা সেই পড়েই গেল, এখন আর কোনো ঠান্ডার কোনো নামমাত্রাও নেই। আর রান্নাঘরে এসে মনে হয় যে রান্নাঘরে তাড়াতাড়ি রান্নাঘর থেকে পালাই, এরকমই মনে হয়।
তো চালটা এরকম করে ভিজিয়ে রাখলে ভালো পরিষ্কারও হয় আর কিছু মানে অনেকটা সময় তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো আমি সব সময় চেষ্টা করি চালটা ভিজিয়ে রাখার, কিন্তু মাঝে মাঝে যখন একটু তাড়াহুড়া লাগে তখন আর ভিজানোর সময় পাই না। কিন্তু এটা আমাদের তো ঘরের চাল, প্যাকেটের চাল না, তো এটাকে কি হয় একটু ভালো করে পরিষ্কার করতে হয় বলে একটু ভিজিয়ে রাখি। তো এখানে কাঁচকলা হয়েছিল, একটা দিদিভাই দিয়েছিল, তো কালকে এনেছিল, তো এটা রেখে দিয়েছি। তো আজকে মাছ দিয়ে রান্না করছি। তো কাঁচকলার মধ্যে অনেকেই দেখি হালকা পাতলা ঝোল দিয়ে রান্না করে, সেটা হয়েছে জিওল মাছ যদি দেওয়া যায়, শিং মাগুর ওইসব দিয়ে কিন্তু কম মশলায় ভালো হয়। আর আমি দেখেছি রান্না করে এমনিতে অন্য মাছ দিয়ে তাজা মাছ হলেও একটু মশলা কিন্তু বেশিই লাগে, না হলে কাঁচকলাটা এমনিতে একটু মানে কি বলবো, একটু সুস্বাদুটা কম হয় আর কি, আমার মনে হয়। জানি না কার কাছে কীরকম, সেই জন্য মশলা আর একটু ঝালটা একটু বেশি করেই দিতে হয়, তাহলে কিন্তু কাঁচা কলাটা খেতে দারুণ লাগে। তো এই মোবাইলের সমস্যার সমাধান যে কোথায় পাবো, যখনই এডিট করতে গিয়ে স্পিডটা বাড়িয়ে দিই তখন কেন জানি থেমে থেমে যায় ভিডিওটা। তো কোনো দিদিভাইয়ের যদি বা বোনের জানা থাকে তো অবশ্যই একটু জানিও তো কমেন্টের মাধ্যমে, যে স্পিড বাড়িয়ে দিলে কেন ভিডিওটা থেমে যায়। তো সেটাকে কি করা যায়, অনেক নর্মাল করে রাখি তাও কিন্তু থেমে থেমে থাকে। তো এখানে আমার রান্না শেষ হয়ে গেছে। কাঁচকলা আলু ডাল করেছিলাম আর সাথে করেছিলাম একটু মাছের তেল ছিল, সেটা বেগুন দিয়ে ভাজা করেছি। তো সেটা আজকে দেখাইনি, কারণ আগের ভিডিও তো মাছের ডিম ছিল বেগুন দিয়ে, তো আজকে তেল ছিল, সেই জন্য। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার সাথে জুড়েছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।